তো সর্বপ্রথম বিষয়টা হলো যে রেসপন্সিভটা কি, খুবই স্পেসিফিক টপিক একটা জিনিস। আমাদের আজকের মডিউলটাই হলো মূলত রেসপন্সিভনেস নিয়ে। অনেক সময় লস হয়ে গেছে, চলেন একটা শর্ট ব্রিফিং করে এরপর আমরা এটাকে প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে হবে, কাজ অনেক। রেসপন্সিভ বিষয়টা হলো যে যেহেতু আমরা একটা ওয়েব পেজ তৈরি করছি যেটা কিনা অল ডিভাইসের সাথে কি করা যায়, কানেক্ট করা যায় একটা ব্রাউজার থ্রু, তাই না? যে কোনো সফটওয়্যারে কি থাকে, একটা রিকোয়ারমেন্টস থাকে যে আপনি যদি আজকে এই সফটওয়্যারটা ইউজ করতে চান আপনার মিনিমাম একটা কি লাগবে, এরকম স্টোরেজ লাগবে, অ্যান্ড্রয়েড ভার্সন বা আইওএস ভার্সন এতর উপরে লাগবে, এটা সেটা অনেক কিছু থাকে। বাট ওয়েব সেক্টর এমন একটা সেক্টর যেখানে আপনি কি একটা নর্মাল ফোন যেটা জাস্ট ইন্টারনেট কানেক্টেড বা ইন্টারনেট ইউজ করা যায় সেটাতেও আপনি কি করতে পারবেন, আপনি আপনার মন মতো ব্রাউজিং করতে পারবেন, যে কোনো ওয়েবসাইট আপনি ব্রাউজ করতে পারছেন জাস্ট একটা ব্রাউজার থ্রু। যেহেতু এটা একটা ওপেন সোর্স মানে যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করা যায়, তো এখন এখানে বিষয় আরেকটা বাড়ছে, সেটা হলো যে আমরা এখন যেটা স্ক্রিনের কাজ করতেছি, তার মানে এই স্ক্রিনটা কিন্তু এখন এখানে এভাবে দেখাচ্ছে। আমি কিন্তু অবশ্যই চাইবো না যে এই স্ক্রিনটা সেম টু সেম কোথায় আসুক, এই প্রসেসেই আমাদের ইয়াতে মোবাইল স্ক্রিনে আসুক। কারণ এই স্ক্রিনটা যদি মোবাইল স্ক্রিনে আসে দেখবেন যে এই স্ক্রিনটা অনেকটা ছোট হয়ে যাবে। আর আমাদের রেসপন্সিভের জন্য সহজ পন্থা হলো আমরা রেসপন্সিভ যে ট্রায়াল দিয়ে থাকি, ট্রায়াল মানে যেসব কোডগুলো কিভাবে কাজ করছে কি না বা কোন স্ক্রিনে কিভাবে কাজ করবে, এটার জন্য আমরা আলাদা কোনো প্রসেস ফলো করি না, জাস্ট আমাদের একটা ব্রাউজারে তারা একটা কী দিয়ে দিয়েছে, স্পেস দিয়ে দিয়েছে। তো সের মাধ্যমটা হলো আপনি ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্টের পরে যে এতদিন আমরা সিলেকশন টুল সিলেক্ট করতাম, এখন এখানে দেখেন একটা টগল ডিভাইস আছে, এটার জন্য কন্ট্রোল শিফট এম বলতেছে। আপনি এখানে যদি ক্লিক করেন এই যে দেখেন আপনার মোবাইলের স্ক্রিনে কাজগুলো কেমন হবে সেটা সে দেখাচ্ছে, এবং এটা কত হবে সেইগুলো সেইখানে ইমপ্লিমেন্ট করে দেখাচ্ছে। সর্বনিম্ন আমাদের মোবাইল স্ক্রিন সাইজ হয় বর্তমান সময় 320। দেখেন 320 আপনি অবশ্যই চাইবেন না যে আপনার ডিভাইসটা এরকমভাবে আসুক। দেখেন তো কতটা বিদঘুটে লাগতেছে না, লেখার উপরে ইমেজ চলে আসছে, এখান থেকে অর্ধেক লেখা ফাঁকা, মানে কোনো কিছু নাই, তাই না? এখন কত হলো আমরা কখনোই চাইবো না এরকম একটা ডিজাইন হোক। তো সেই জন্য আমরা এখন কি করব, এগুলোকে কাজ করতে হবে। চলেন তাহলে আমরা এখন এগুলো নিয়ে শুরু করি। এখন কত হলো রেসপন্সিভ নিয়ে যখন আপনি চিন্তা ভাবনা করতেছেন যে আপনি এখন রেসপন্সিভ করবেন, আপনার মাথায় অবশ্যই চিন্তা আসে যে তাহলে আমি কটা পেজের রেসপন্সিভ করব, মানে কটা ডিভাইসে, দুনিয়াতে লাখ লাখ কোটি কোটি কি আছে ডিভাইস আছে, তাই না? সাইজের কোনো তফাৎ নেই, কোনোটার সাইজ 5 ইঞ্চি, কোনোটার সাইজ 6 ইঞ্চি, কোনো ল্যাপটপের সাইজ হলো 19 ইঞ্চির, কোনো আবার ল্যাপটপের মধ্যে আরেক মডেলের সাইজ হলো 20.5 ইঞ্চি। এখন কথা হলো প্রতিগুলো স্ক্রিন যদি আপনি মেনটেনেন্স করতে চান তাহলে আপনাকে তো অনেক বেগ পোহাতে হবে, তাই না? তো সেজন্য একটা সহজ পন্থা হলো আমরা ধরেন কোনো একটা সিস্টেমকে ফলো করতে পারলে সেই সিস্টেমে আমরা চাইলে কী করতে পারবো, রেসপন্সিভ করতে পারবো। এখন সিস্টেমটা কি অ্যাকচুয়ালি, যারা সিনিয়র ডেভেলপার তারা একটা সিস্টেম ক্রিয়েট করছে, সেটা হলো যে তারা কেউ কেউ এই যে এই ডিসপ্লের বিভাজন, এই ধরেন মোবাইল ডিসপ্লে, ট্যাবলেট ডিসপ্লে, পরে পিসি ডিসপ্লে, ডেস্কটপ ডিসপ্লে, এই ডিসপ্লেগুলোকে তারা 3 ভাগে ভাগ করে। একটা হলো ডেস্কটপ ভার্সন, ট্যাব ভার্সন, মোবাইল ভার্সন, ঠিক আছে? তো এটা হলো মানে অনেক সিনিয়ররা এরকমভাবে করে থাকে, এবং আরও অনেক সিনিয়ররা আছে যারা এতগুলোও করে না, জাস্ট দুটো করে, ডেস্কটপ ভার্সন, মোবাইল ভার্সন। এর মাঝামাঝি পর্যায়ে গেলে কি হবে, অর্ধেক ডেস্কটপ অর্ধেক মোবাইল, মানে 3 ভাগের যেহেতু তারা 2 ভাগ করতেছে তাহলে বাকি অর্ধেক হয়ে যাবে, মাঝখানের পার্টটা কই যাবে, তারা এটাকে অর্ধেক ভাগ করে ফেলে। এক অর্ধেক ভাগ নিয়ে যেটা মোবাইলের সাথে কানেক্টেড সেটা মোবাইলে নিয়ে আসে, যেটা পিসির সাথে কানেক্টেড সেটা পিসিতে নিয়ে যায়। তো এখন বিষয়টা হলো যে এইরকম শুধুমাত্র একটা যদি মতভেদ থাকতো ঠিক ছিল, এখন এক একজনের এক এক মতভেদ। যেমন আপনি এখানে যদি লেখেন রেসপন্সিভ ডিসপ্লে, রেসপন্সিভ ডিসপ্লে সাইজ, ঠিক আছে, এভাবে যদি আপনি লেখেন এখানে অনেক রকমের অপশন তারা আপনাকে প্রোভাইড করবে। এই যে, ঠিক আছে, এখানে সে বলতেছে এই যে 1180, এটা সেটা, আবার এই ভদ্রলোক আরেকভাবে প্রেজেন্ট করতেছে যে আপনি এভাবে করলে হয়ে যাবে, যেটা শাটার স্ট্রোক করতেছে, যে সেই শাটার স্ট্রোক এখানে কয়টা দেখতেছে,
1 2 3 4 5 6 ছটা স্ক্রিন দেখতেছে। ছটা স্ক্রিনের মধ্যে সে আলট্রা এইচডি টিভি দেখছে। চলেন এটাকে আরেকটু জুম করে দেখি। এই যে ছটা ডিসপ্লের মধ্যে প্রথমটা দিচ্ছে সে কার জন্য? আলট্রা এইচডি টিভির জন্য। 2 নম্বরটা হচ্ছে ডেস্কটপ, 3 নম্বরটা ডেস্কটপ ল্যাপটপ, 4 নম্বরটা ট্যাবলেট, 5 নম্বরটা হলো ফোন, 6 নম্বরটা হলো ওয়াচ। ঠিক আছে, তো তাদের ওপিনিয়ন এরা একটা সাইজ কিন্তু তারা প্রোভাইড করতেছে। আরেকজনকে দেখেন, এই ভদ্রলোক 5 সাইজ নিয়ে কাজ করতেছে। ঠিক আছে, এরও সাইজ কিন্তু ডিফারেন্ট। আবার এই ভদ্রলোক 3টা সাইজ নিয়ে কাজ করতেছে, লার্জ মিডিয়াম স্মল। এখন আপনি কিন্তু এখন একটা কনফিউজড, তাই না? আমি আপনাকে বলতেছি যে ঠিক আছে, একটা সিস্টেমে যদি আসেন, আপনার লক্ষ্য জিনিস থেকে বেঁচে যেতে হবে, তাই না? লক্ষ্য ডিভাইস থেকে। এখন লক্ষ্য ডিভাইস থেকে বাঁচার প্ল্যান করতে গিয়ে দেখা যাচ্ছে এখন কি হচ্ছে, কনফিউশন, যে কে অনেকজন অনেকভাবে কাজ করতেছে। এখন আমরা কাকে ধরবো বা কার কথা মানবো? তো আমরা এখন তার কথাই মানবো যেটা সবচাইতে বেশি ভ্যালিড। এখন ভ্যালিড কে? তো এই ভ্যালিডিটির হিসাব করলে আমাদের ভবিষ্যতের যে জার্নিটা আছে বা ভবিষ্যতের যে ক্লাসগুলো হবে, সেই মধ্যে একটা ক্লাস আমাদের আছে, সেটা হলো বুটস্ট্র্যাপ নিয়ে। এই বুটস্ট্র্যাপ সম্পর্কে আমরা একটা বেসিক নলেজ একটা আজকে থেকে নিই। সেটা হলো বুটস্ট্র্যাপ হলো এক প্রকারের ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক কী জিনিস? ফ্রেমওয়ার্ক ডিসকাশন হয়তো আমি আগে করি নাই, ডকুমেন্টস করি যে এই যে রেসপন্সিভ সিএসএস ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপ, বয়লার প্লেট। তো ফ্রেমওয়ার্কটা কি? ধরেন ফর এক্সাম্পল আপনি একটা ঘর তৈরি করবেন, সেই ঘর তৈরির জন্য আপনার কী কী লাগবে? ফর এক্সাম্পল ইট, বালু, সিমেন্ট, একটা বড়সড় একটা প্ল্যান লাগবে, তাই না? যে একটা ঘর কীভাবে তৈরি করবেন, কয়তলা ফাউন্ডেশন হবে, তো সেগুলো সব আপনি ভেঙে ভেঙে করতেছেন। বাট এখানে বিষয়টা হয় যে আপনি এটা কী করতেছেন, ফ্রেমওয়ার্কটা হলো আপনাকে এত কষ্ট, নিজের কষ্ট করা হচ্ছে না, রেডি ফ্ল্যাট তৈরি আছে, আপনি জাস্ট কী করে ফেলছেন, উঠে গেছেন। এরকম হলো বিষয়টা, যে অনেক রকমের তৈরি করা আছে ম্যাটেরিয়াল দিয়ে, তা আপনি জাস্ট ইন হয়ে গেছেন। ফ্রেমওয়ার্কে আসলে কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। তো এখন কত হলো, যেহেতু একটা ফ্রেমওয়ার্ক ভবিষ্যতে আমরা শিখবো, তাহলে আমরা ওই ফ্রেমওয়ার্কের রুলসটা যদি আমরা ফলো করি, আমাদের জন্য কি একটা ইজি পিজি হয়ে যাবে আর কি বিষয়টা। তো সেই জন্য আমরা এখন চলে যাবো হলো বুটস্ট্র্যাপের অফিসিয়াল পেজ। বুটস্ট্র্যাপের অফিসিয়াল পেজ হলো getbootstrap.com। এটা হলো বুটস্ট্র্যাপের পেজ। তো বুটস্ট্র্যাপ নিয়ে আমরা আজকে এত কাজ করব না, আমরা জাস্ট কাজ করবো হলো বুটস্ট্র্যাপের রেসপন্সিভের ওদের মতামতটা কি, ওটা যাচাই করার জন্য। ডিটেলসে চলে সরি ইয়াতে ওপেন করলাম, ডক্সে চলে যাই। ডক্সে চলে গেলে এখানে তারা একটা সার্চ ইঞ্জিন আমাকে প্রোভাইড করবে। এই যে সার্চের মধ্যে আমি এখন লিখবো এই যে মিডিয়া কোয়ারিজ ব্রেক পয়েন্ট, আমি আগেই করেছিলাম সার্চ, সেজন্য এখানে আছে। এখানে লিখবেন কি, রেসপন্সিভ ব্রেক পয়েন্ট। কি লিখবেন? রেসপন্সিভ ব্রেক পয়েন্টস। এই যে অল ব্রেক পয়েন্টস, এভাবেও লেখেন, কোনো সমস্যা নেই। একটু নিচে স্ক্রল করেন, এই যে এটার একটা স্ক্রিনশট পারলে আপনারা নিয়ে রাখতে পারেন, যে এই যে এখান থেকে যে বিষয়টা হলো, তারা একটা কি দিয়েছে, একটা ম্যাপিং দিয়ে দিয়েছে। এই ম্যাপিংও সবগুলো বোঝার দরকার নেই, জাস্ট এতটুকু দেখেন। এখানে একটা ম্যাপের মধ্যে 1 2 3 4 5 6 ছটা অপশন তারা দিয়েছে। ছটা অপশন মানে হলো তারা এই যে ডিসপ্লের বিভিন্ন সাইজকে তারা ছটা ভাগে ভাগ করে। কটা ভাগে? ছটা ভাগে। প্রথম ভাগ যেটা, সেটাকে তারা নাম দিছে XXL। এটাকে বলা হয় ডাইমেনশন নেম। ঠিক আছে, এটাকে যদি আরেকটু স্পেসিফিক, যদি নিচে কোনো ইয়ে আছে কি না, না, ধরেন কোন একটা XXL মানে হলো এক্সট্রা এক্সট্রা লার্জ। আমরা অনেক নামকে শর্টকাট করে ফেলি, এটা হলো শর্টকাট নেম আর কি, XXL। এই XXL গুলা কাদের জন্য? এখন কথা হলো, সে এখন এখানে পিক্সেল মাফিক ধরে দিয়েছে, যে যেই ডিসপ্লেগুলো 1400 পিক্সেলের উপরে হবে, সেই ডিসপ্লেগুলো কি হবে, এক্সট্রা এক্সট্রা লার্জ হিসাবে ধর্তব্য হবে 1400 পিক্সেলের উপর। এখন পিক্সেল অনুপাতে এখন আপনি কিভাবে যাচাই করবেন? এখন কথা হলো, যখন আপনি আজকে এটা ডিজাইন করতেছেন, আমি আজকে যে ল্যাপটপ নিয়ে কাজ করতেছি, বা যে আমার ল্যাপটপের যে ডিসপ্লে,
আপনার ল্যাপটপ বা আপনার মনিটরের ডিসপ্লে কিন্তু সেম না। অনেকের ল্যাপটপ আছে, আমারটা হলো কি একটু মানে কি বলা যায় এটাকে, মানে পাশ বড় আর কি, ঠিক আছে, হাইট থেকে পাশ বড়, কিন্তু আপনারটা স্কোয়ার ফিট হতে পারে। তো সেই জন্য আমাদের এখানে যে বিষয়টা হলো সেটা হলো নিজের ইয়াটা আগে মেপে দেখবেন, নিজের যে স্ক্রিনটা সেটা কিভাবে। আমি স্ক্রিন মাপার জন্য লাইট শটকে ব্যবহার করি। আপনি জাস্ট লাইট শটকে ক্লিক করলে সে আপনাকে মাপার একটা কি দিবে, একটা প্যারামিটার দিয়ে দিবে। এই যে আমি যখন এতটুকু নিয়ে যাচ্ছি, আমার ফুল স্ক্রিনটাকে সিলেক্ট করতেছি, তখন দেখেন উপরে দেখেন দুটো ইয়া কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে সংখ্যা, একটা হলো 1358x32, ঠিক আছে। এখানে বিষয়টা প্রথমটা হলো উইথ, দ্বিতীয়টা হলো হাইট। 1358 বলতে গেলে আমার এই সম্পূর্ণ হাইটটা যদি আমি ধরছি, তাহলে আমাকে এখানে বলতে হবে যে আমার এই মনিটর পিক্সেল হলো কত, 1365। এখন 1365 হলে তার মানে কি, আমার স্ক্রিনের সাইজ কি কোনটার মধ্যে পড়ে, এক্সএল এর মধ্যে পড়বে? অবশ্যই না, কিন্তু কারণ আমারটা কিন্তু 1365, আর ও বলতেছে এক্সএসএল কতর উপরে হইতে হবে, 1400-র উপরে, তার মানে আমারটা এক্সএসএল না। দ্বিতীয়তে চলে যান, দ্বিতীয়র ভদ্রলোক কি বলতেছে, এক্সএল, দ্যাট মিন্স এক্সট্রা লার্জ। এখন সে বলতেছে যে ঠিক আছে, এক্সট্রা লার্জ কাদের জন্য, বলতেছে যাদের পিক্সেলগুলো বা যাদের পিসি মনিটরগুলো কত 1200 পিক্সেলের উপর। 1200 পিক্সেলের উপর মানে কি, 1200 থেকে 1399 পর্যন্ত, কারণ 1400-র উপরে তো এক্সএসএল হয়ে যাবে। তার মানে হলো 1200 থেকে 1399 পর্যন্ত যারা হবে তাদেরকে আমি কি ইচ্ছে ফালাবো, এক্সএল এ ফালাবো, এক্সট্রা লার্জ। তার মানে হলো 1365 তার মধ্যে পড়তেছে। তার মানে আমার যে স্ক্রিনটা সেটা কার মধ্যে আছে, এক্সএল, এক্সট্রা লার্জের মধ্যে আছে। বিষয়গুলো কি বুঝাইতে পারতেছি স্যার? একটু বলেন তো। জি ভাই। জি স্যার। স্ক্রিনের নাম কি বললেন? কোনটা স্যার, এক্সএল? না স্যার, ওই যে যেটাতে মাপলেন লাইট। আচ্ছা, লাইট শট, LIGHTSHOT। এই যেখানে বলেও দিয়েছে, এই যে গ্রিড অপশনের মধ্যে যে অপশনগুলো আছে 6 ডিফল্ট ব্রেক পয়েন্টস তারা ফলো করতেছে, এই যে তারা এখানে বলে দিচ্ছে এক্সএল মানে হলো এক্সট্রা লার্জ, এলজি মানে হলো লার্জ, এমডি মানে হলো মিডিয়াম, এসও মানে হলো এসএম, ঠিক আছে। এরপর আছে এলজি। এলজি মানে কি, এলজি মানে হলো যে লার্জ, লার্জ সেটা হলো 992 থেকে 1199 আগ পর্যন্ত। এরপর আছে মিডিয়াম এমডি 768 থেকে 991, স্মল 576 থেকে 767, এক্সট্রা স্মল মানে হলো 576-এর নিচে থেকে যা হবে, মানে 576 হলেই তো স্মল স্ক্রিনে পড়ে যায়, তার মানে 576-এর নিচে যা হবে 575 থেকে একবারে 01 পর্যন্ত, মানে 1 থেকে 575 পর্যন্ত যেসব স্ক্রিন পড়বে সেগুলো এক্সট্রা স্মলে পড়বে। তো এইগুলোকে যদি আপনি তারপরও আপনি ইমাজিনেশন করতে চান যে ভাইয়া কোনটা কার জন্য, অ্যাকচুয়ালি এক্সট্রা লার্জ হলো যারা এলইডি স্ক্রিনে কি করতে চায়, ইন্টারনেট ব্রাউজিং করতে চায় তাদের জন্য। এক্সট্রা লার্জ যেটা হলো মিডিয়াম, আমার জন্য, যেমন আমি এক্সট্রা লার্জ স্ক্রিন দেখতেছি তাহলে আমার জন্য এক্সট্রা লার্জ, বা এই সমপরিমাণ যেসব স্ক্রিনগুলো আছে মিড লেভেল স্ক্রিন। এরপর আছে লার্জ, তাই না? আমরা মিনি ল্যাপটপ দেখেছি, তাই না? মিনি ল্যাপটপ সবাই দেখেছি। তো মিনি ল্যাপটপের যে সাইজগুলো হবে তার সেগুলো। পরবর্তীতে আছে মিডিয়াম। মিডিয়াম কার জন্য, ট্যাবলেটের জন্য, ট্যাব যারা ট্যাব চালায়। এসএম স্মল, মোবাইলের ল্যান্ডস্কেপ সাইজ। আমরা যখন মোবাইলে কোনো একটা ভিডিও দেখতে চাই তখন মোবাইলের ভিডিওর জন্য ফুল হয়, ফুল দেখা যায়, তার জন্য আমরা কি করি, মোবাইলটাকে যেভাবে ঘুরাই সেটাকে আমরা কি বলি, ল্যান্ডস্কেপ বলি। আবার এক্সট্রা স্মল পোর্ট্রেট, মোবাইলেরই একটা অংশ যেটা হলো পোর্ট্রেট অপশন। আর এখানে 576 বলতে গেছে যে এখানে 575 নিচে যত আসবে ততটুকু কি আমরা কি বলবো, মোবাইল বলবো। কিন্তু 320 একটা মিনিমাম ইয়া থাকে যায় যে 320টাই হলো সর্বনিম্ন, এর নিচে আর নামে না। এই 6টা স্ক্রিনে আমরা এখন কাজ করতে পারবো। এখন আমরা কাজটা করব কিভাবে, বা এটার মানে আমরা যে এটা রেসপন্সিভ করতেছি এটা আমরা বলবোটা কিভাবে, কমান্ড কিভাবে করব, তার জন্য আমরা একটা পেজ তৈরি করে ফেলতে পারি। এখানে সিএস এর ভিতরে বলে দিতে পারি যে responsive.css, রেসপন্সিভ যে কাজ করবেন সেটাও কিন্তু কি হবে, একটা সিএসএস ফাইলই হবে, ঠিক আছে। responsive.css আমি নিয়ে আসলাম। responsive.css আনার পর এখন আমি এখানে কি করব, রেসপন্সিভ সিএসএস এর মধ্যে রেসপন্সিভ করতে হবে। তার আগে আমি এখানে responsive.css এর যে লিংকটা সেটাও করে ফেলতে হবে। এখানে আমি লিংক করে ফেলি, হাইপার রেফারেন্স assets css responsive.css
সিএসএস। ওকে, এখন এখানে একটা শর্ত আছে, টার্মস অফ কন্ডিশন যেটা বলতে পারেন, সেটা হলো যে যদি রেসপন্সিভকে আপনি প্রপার ওয়েতে কাজ করাতে চান, অবশ্যই এই মেটা ভিউপোর্টটা আমাদের কি করতে হবে, লিখে রাখতে হবে। ঠিক আছে, মেটা কেন কাজে ব্যবহার, এটা হয়তো হোমওয়ার্ক দিয়েছিলাম আপনাদেরকে। তাই এর মধ্যে একটা শর্ত হলো এটা, আপনি যদি রেসপন্সিভ প্রপার কাজ করাতে চান তাহলে আপনাকে অবশ্যই এই মেটা ভিউপোর্টটা আপনাকে দিতে হবে। যদি আপনি কোনো কারণে কমেন্ট করে রাখেন বা কোনো কারণে আপনি নাই লিখেন, এটা কিন্তু আপনার রেসপন্সিভ গ্রিড কাজ করবে না। ওকে, চলেন এবার রেসপন্সিভ সিএসএস এ গিয়ে আমাদের এখন কাজ হলো কি, এই ব্রেক পয়েন্টগুলোকে কল করা। যে যদি 1400-র উপরে স্ক্রিন আসে, যদি 1200 থেকে 1400-র নিচের স্ক্রিন আসে, তো সেটা কিভাবে কল করবেন? তো সেটা কল করার জন্য দেখি এখানে কোনো তারা দিয়েছে কিনা। মিডিয়া কোয়েরিজ, এই যে মিডিয়া কোয়েরি অনেকভাবে লেখা যায়, বাট আমি যেটা দেখাচ্ছি সেটা হলো সহজ পন্থা, কোনো একটা মিডিয়া লিখে সেটার মিনিমাম উইথ ধরে কাজ করা। ঠিক আছে, এই যে ম্যাক্স উইথ মিনিমাম উইথ ধরে কাজ করতে পারবেন আপনি। ওকে, তো অনেকভাবে কল করা যায় কিন্তু, তা আমি জাস্ট একটা প্রসেসে আমরা কল করি, সেটা হলো আপনাকে এখানে লিখতে হবে, যেহেতু এটা একটা ব্রেক পয়েন্ট হবে মিডিয়া কোয়ারির মাধ্যমে, সেটা হলো প্রাথমিকভাবে অ্যাড্রেট MEDIA মিডিয়া, এখানে একটা কাজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেট, আর এই ফার্স্ট ব্র্যাকেটের সাথে আরেকটা দিতে হবে সেকেন্ডারি ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমার এখানে লিখতে হবে শর্তটা কি, সেটা হলো যে সে কত স্ক্রিনের উপরে হইলে কাজ করবে বা কত স্ক্রিনের নিচে হইলে কাজ করবে। এখন উপর নিচ ডিফাইন আমরা কিভাবে করতে পারি? নর্মালি যদি আপনি একটা নির্দিষ্ট উইথ দিতে চান তাহলে আপনি কি বলেন, উইথ এত পিক্সেল। কিন্তু আমি যদি বলতে চাই যে যদি এত পিক্সেলের উপরে হয়, তার জন্য কিন্তু সিএসএস এ কি আছে, মিনিমাম উইথ ম্যাক্সিমাম উইথ, মিনিমাম হাইট ম্যাক্সিমাম হাইট নামে একটা অপশন আছে। তো যেহেতু আমি এখন বলতে চাচ্ছি যে 1400-র উপরে, তাহলে আমাকে এখানে লিখতে হবে কি, ম্যাক্স উইথ কত, 1400 পিক্সেল। এই যে এটা হলো আমার প্রথম ব্রেক পয়েন্ট। 2 নম্বর ব্রেক পয়েন্ট কি ছিল, 1400-র পরে এখানে দিতে হবে আমার, মনে রাখতে হবে, হ্যাঁ মনে রাখবে কিন্তু, 1200 পিক্সেল। এরপরে ছিল 992, এরপরে ছিল 768, এরপর ছিল কত, 576। এখন আর একটা লাগবে না, সেটা কি, সেটা হলো যদি এই আমরা একটু ভুল করছি, এখানে ম্যাক্স হবে না, মিনিমাম হবে। ঠিক আছে, মানে হলো কমপক্ষের যে উইডটা সেটা যদি এতর উপরে হয়, তাই না, তো এখানে সবগুলোতে মিন হবে, ম্যাক্স হবে না। আর লাস্ট যে আসবে 576-এর নিচে, তাকে আমরা বলে দিব যে তোমার যদি কি হয়, ম্যাক্স হয় কত, 576 তার হবে না, 575, কারণ 576 অলরেডি একজন আছে, তো 575.98 দিয়ে দিলাম, পয়েন্টে চলে আসলাম। এই হলো আমার 6টা ব্রেক পয়েন্ট। এখন কথা হলো অ্যাকচুয়ালি কি 6টা নিয়েই কাজ করতে হয় কিনা বা কিভাবে কাজ করে, জাস্ট এটা দেখি আমরা একটা ব্রেক নিয়ে দেন আবার নেক্সট টাইম শুরু করব। ধরুন আমি এখন এগুলো সব কমেন্ট করে রেখে দিই, আমি জাস্ট একটা বক্স ওপেন করি। ওকে, আমি এখানে একটা বক্স লিখি, BOX বক্স। এই বক্সে কিছু সিএসএস করি, হাইট দেই, উইডথ দেই। হাইট 400 পিক্সেল, উইডথ 400 পিক্সেল, বিজি রেড। বক্স তো আসার কথা, তাই না, চলেন দেখে আসি। একটা বক্স আসছে। এখন আপনি শর্ত দিচ্ছেন যে তুমি অ্যাকচুয়ালি কি, তুমি একটা রেড স্ক্রিন বক্স, তোমাকে এখন চাচ্ছি আমি কি করব,
তুমি যখন ছোট স্ক্রিনে আসবা, ছোট স্ক্রিন এখন কততে আসবা সেটা তো আমাকে কল করতে হবে। ছোট স্ক্রিন বলতে গেলে এখন কততে আসবে সেটা এখন আমি তাকে বলে দেই যে তোমাকে যদি 1080-তে আনা হয়, তার মানে 1080-র ভিতরে বা 1080-র ইয়াতে আনা হয়, তাহলে তুমি কি হয়ে যাবা, রেড কালার থাকবে, তুমি সেটা গ্রিন হয়ে যাবা। এখন 1080-র মেনটেনটা কে করতেছে, এই যে 1200 পিক্সেল করতেছে, কারণ মিনিমাম উইথ কে 993 থেকে 1200। তাহলে আমাকে এখানে কি লিখতে হবে, এখানে এখানে লিখতে হতে পারে, সেটা হলো যে আপনি এখন এখানে বক্সকে রাখবেন, ডট বক্স। এখানে আপনি তাকে কল করবেন যে তোমার যে বিজি কালার ছিল সেটা তো রেড ছিল, এখন তোমাকে আমি গ্রিন করে দিচ্ছি। সেভ করেন, দেখেন তো কালারটা গ্রিন হয়ে গেছে। আপনি এখন স্ক্রিনটা বড় করেন, এই যে এটা কিন্তু আপনার প্যারামিটার, আপনি মেপে দেখবেন যে কত তো আছে। যখনই 1200 আসবে সাথে সাথে দেখবেন যে 1200-র উপরে চলে যাবে, না যাচ্ছে না। ওকে, এটা একটু ওভারকাম করতেছে, কারণ হলো আমরা এখানে অন্য শর্ত দিইনি, এখানে দুই শর্তে কাজ করতে হয়, যা একটা হলো মিনিমাম উইথ আর একটা হলো ম্যাক্সিমাম উইথ। মানে হলো এত থেকে এত, বিষয়টা কি বুঝতে পারতেছেন কিনা বুঝতে নেই। যেমন ধরেন আপনি একটা কি ব্র্যাকেট দিবেন, তাই ব্র্যাকেটের শুরু আছে, শেষ করতে হবে না, শেষ ব্র্যাকেট তো আছে। এখন এইটার আমি শেষ ব্র্যাকেট দেই নেই, না দিলেও কাজ করবে, বাট আজকে দিয়ে দিই। সেটা হলো যে ব্র্যাকেট দেওয়ার জন্য এখানে একটা শর্ত লিখতে হয়, সেটা হলো এন্ড, আবার আরেকটা শর্ত, ঠিক আছে। তো মিনিমাম উইথ দিছেন, এরপর দিতে হবে ম্যাক্সিমাম উইথ। তো আমি এখন এখানে এই যেখানে আমি লিখে দিলাম যে ম্যাক্স উইথ অ্যাকচুয়ালি কত হবে, এই যে এখানে যে 1300 1400 আছে, তার মানে আমার 1399 পর্যন্ত হলো ম্যাক্সিমাম উইথ, 1399.98 পিক্সেল। এই যে এইভাবে এখন শর্তগুলো বলতে হবে। যেমন এখানে আবার কি বলতে হবে, 992 থেকে 1200 রাখ পর্যন্ত, তার মানে কিভাবে বলবেন, 1100 ম্যাক্স উইথ 1199.98 পিক্সেল। এই যে এখন যখন এভাবে স্পেসিফিক আপনি বলে দিচ্ছেন, তখন কি হবে, 1178 এরকম আছে, 1200 কি আর আছে, নাই। আবার এখানে বড়তে যান, ওইরকম ভাবে সেম থাকবে, শুধুমাত্র এই যে 11 মানে 1200 থেকে 1000 পর্যন্ত এরকম থাকবে। কিন্তু এরপরে দেখবেন আবার কি হয়ে গেছে, যখনই এটার কাজ চলে আসবে, এই যে 992 পরের কাজ চলে আসবে, 991 তে চলে আসবে, তখন আর এটা এরকম থাকবে না। দেখেন 992 পর্যন্ত আপনি লেখেন, 993 ঠিক আছে, 92 ঠিক আছে, বাট 91 তে আসলে আবার কি হয়ে যাচ্ছে, রেড হয়ে যাচ্ছে। তো এটা হলো আমার মেইনটেনেন্স, যে আমি এই স্ক্রিনে এই ডিজাইনটা আমি এভাবে দেখাবো, এই স্ক্রিনে ডিজাইনটা আমি এভাবে দেখাবো। তো এটা তো আমি শুধুমাত্র একটা বক্সকে করেছি, তখন আমি যেটা করবো সেটা হলো যে সম্পূর্ণ গ্রিড মেইনটেনেন্স আমি করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করি এতটুকু হালকা পাতলা হলেও বুঝতে পেরেছেন। যখন এই গ্রিড সিস্টেমটা দেখবেন, যখন পুরো পেজ নিয়ে কাজ করবো, লেআউট নিয়ে, তখন ইনশাআল্লাহ আরো ক্লিয়ারিফাই করে বুঝতে পারবেন। ওকে, চলেন একটা ব্রেক নিই ছোটখাটো। আচ্ছা, তাহলে আমরা এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এন্ড এর মাধ্যমে বা এন্ড এর একটা শর্তের মাধ্যমে আমরা এখানে একটা মিনিমাম আর একটা ম্যাক্সিমাম, তার মানে একটা সীমা রেখা, একটা ব্র্যাকেট ধরিয়ে দিলাম যে 1200 থেকে 1399 এর মধ্যে তুমি যতগুলো স্ক্রিন পাবো ততগুলোকে তুমি কি করবা, এটা করবা। আবার 992 থেকে 1199, তার মানে আমার এগুলোকেও দেওয়া লাগবে না, তাহলে আমি এগুলোতেও দিয়ে দিই এন্ড আবার একটা ফার্স্ট ব্র্যাকেট ম্যাক্স উইথ। এখন এখানে কত হবে, ম্যাক্স এখানে আমি দিলাম, একজনকে দিলাম 768 থেকে 991.98 পিএক্স, ঠিক আছে। আর এখন নিচের জনকে দিয়ে দেবো, নিচের জন কি এত পাবে, এত পাবে না, তাকে দিয়ে দিলাম। যেহেতু এটা 768, তার মানে আমার কত দিতে হবে, এর আগে 767.98। এই হলো আমাদের শর্ত। এখন আপনি ধরলেন সেম জিনিসটা এখন যদি কিসে আসে, এই যে 576 থেকে 767 স্ক্রিনে আসে, তখন সেটা কি হয়ে যাবে, রেড না হয়ে ব্লু হয়ে যাবে। তাহলে এখন বিষয়টা কি হলো, ব্লু ভায়োলেট হয়ে গেল। সে নর্মাল একটা কালার থাকবে, নর্মাল কালার থেকে রেড কালার থেকে সে যখন ছোট স্ক্রিনে আসবে, ছোট স্ক্রিন কততে, 992 থেকে 1199, তখন সে হয়ে যাবে গ্রিন।
আবার গ্রিন স্ক্রিনের পরে যখন সে কিসে আসবে, এই মিডিয়াতে আসবে 576, তখন সে হয়ে যাবে ব্লু ভায়োলেট। চলো এবার ট্রায়াল দিয়ে দেখি। ওকে, সর্বপ্রথম রেড স্ক্রিন আছে, তাই না? এই যে রেড স্ক্রিন 1200 পর্যন্ত ঠিক আছে। এই 1200-র নিচে গেলেই কি হয়ে গেছে, সবুজ। আবার এটা সবুজটা কতক্ষণ থাকবে, 992 পর্যন্ত। এই যে আবার লাল হয়ে গেল। এই লালের পরে আবার যখন ছোট করবেন 700 800 পর্যন্ত আবার লাল, এর নিচে গেলে আবার বেগুনি। এটা হলো মূলত শর্ত। আমরা এভাবে কি করব, প্রতিটা সেকশনকে এরকমভাবে শর্ত প্রযোজ্য করব। এখন এখানে বিষয়টা হলো, যখন আমরা এই কাজটা করছি তখন আমরা তাহলে এটা এখন আপাতত কেটে দিই, বক্সকে তো আর করবো না। এখন আমরা করব মেইন টপে, যে এখন আমরা আগে প্রবলেম বের করব যে কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে। তাহলে এখানে আমরা যতগুলা সেকশন করেছিলাম সেগুলো সব আনসেট করে এখন দেখি তো রেজাল্ট কি। আমার ওয়েবসাইটটা আসার কথা। এখন এখানে আমি যেটা করব সেটা হলো, সর্বপ্রথম আমি এখন স্ক্রিন বেস করে কি করব, এগুলোকে চেকিং দিব যে কোন সেক্টর কোনো সমস্যা করছে কিনা। চেকিংটা কিভাবে দেয়, ধরেন আমি একটা স্ক্রিন যাচাই করব, সেই যাচাই পণ্যটা করা হয় মূলত মিনিমাম স্ক্রিন ধরে। মিনিমাম স্ক্রিন কিভাবে ধরে, যেমন ওই যে আমরা যেটা দেখতেছিলাম সেটা হলো যে গেট বুট স্ট্র্যাপে তাদের যে ব্রেক পয়েন্টটা ছিল, আমি কি সব কেটে দিছি। হ্যাঁ, এই যে সর্বনিচের স্ক্রিন 1400 পিক্সেল কেমন দেখা যাবে, 1200 পিক্সেলে কেমন দেখা যাচ্ছে, ওই অনুপাতে আমরা কি করব, স্ক্রিন চেঞ্জ করতে থাকবো। যেমন এখানে দেখেন 1400 স্ক্রিন দেখিয়ে দিই, কারণ 1400 স্ক্রিনের সর্বনিম্ন স্ক্রিনতে হলো 1400। সেখানে এরকমভাবে ডিজাইনটা শো হবে, যেটা খুব সুন্দরভাবে এখানে ব্রিফ হচ্ছে। আমার এখানে কি করার দরকার নেই, কোনো চেঞ্জ করার দরকার আছে, কোনো চেঞ্জ করার দরকার নাই, পারফেক্টলি ব্যালেন্স হয়েছে। চলুন এবার চলে যাই 1200-তে, আবার উপরে গেলাম, এখন আবার দিলাম কত, 1400-র জায়গায় 1200, ছোট হয়ে গেছে। এখন কত, এখানে কি কোনো প্রবলেম দেখতে পাচ্ছেন কিনা দেখেন, এখানে কিন্তু সবকিছু ওয়েল ডান, কাজ অনেক ওইভাবেই আছে। তার মানে আমার এখানেও কোনো সমস্যা নেই। তার আমার সমস্যাটা কোথায়, সমস্যা এখন বের করতে হবে যে 992 গিয়ে দেখবে এখন সমস্যা কি এখানে আছে কিনা। দেখেন তো এখানেও কি কোনো সমস্যা আছে, এখানে কিন্তু আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তাহলে এখন যেটা দেবো সেটা হলো 768। এখানে দেখি তো মেনু বার, কোনো সমস্যা না, এটা একটু ছোট হয়ে গেছে নাকি, ঠিক আছে এটা এখানে এরকম থাকুক। এই যে সমস্যা এখানে, যে হ্যালো আই এম জেম স্পিডের কি হয়ে গেছে, লন্ডভন্ড অবস্থা, একটার ভিতর আরেকটা ইন হওয়া শুরু হয়েছে। তার মানে হলো এই যে 768 নাম্বার স্ক্রিনে আমার এখানে কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে, এটাই হলো আমার শর্ত। তাহলে চলেন এবার 768 স্ক্রিনে কার অ্যাবাউট পার্টকে কাজ করতে হবে। এই যে তো এদের মধ্যে মূলত কি ছিল, হিরো কন, হিরো ইমেজ, এবং এটার মধ্যে কি দিয়েছিলাম আমি, যে এরা কি হবে ডিফ্লেক্স পাশাপাশি আসবে। তো আমি একটা কাজ করি, সেটা হলো যে অ্যাবাউট পার্ট ধরে আমি এখন এখানে একটা ডিজাইন করতে যাচ্ছি, সেটা হলো যে যদি 768 পিক্সেলে আসে, ঠিক আছে, তাহলে তারা কি হবে, তাহলে তারা আর পাশাপাশি থাকবে না, তখন তারা নিচে নিচে চলে আসবে। এটা কি পসিবল, পসিবল। জাস্ট কি করার, যখন দেখেন নর্মালি এটা কি হবে, ডিসপ্লে যদি ব্লক করে দেন তাহলেই তো নিচে নিচে চলে আসবে, তাই না। কারণ আমি এখানে যে হিরো কন মেনকে যদি আমি কাট করি, তার মানে তো ডিসপ্লে ফ্লেক্স নামক কিছুই ছিলই না কখনো। তাহলে এখন আমার ডিজাইনটা আমার কি একটু অন্যরকম লাগবে না, দেখেন তো নিচে নিচে চলেই আসছে। এইটার সুবিধাটা আমি নেব, সেটা কিভাবে, সেটা হলো যে আমি এখন এখানে বলবো যে অ্যাবাউট পার্টের মধ্যে যে হিরোকন মেইন আছে, আমি তো তাকে কি করছি, ডিফ্লেক্স করেছি হিরোকন মেইন নামক যে ইয়াতে, হিরো কন মেইন, এই যে ডিফ্লেক্স। কিন্তু এই ডিফ্লেক্সটা আইসা পরিবর্তন হয়ে যাবে রেসপন্সিভে আইসা কার জন্য, এই যে 768 থেকে 991 জন্য। বললাম যে ডট হিরো কন যে মেইন আছে, এখন সে কি হয়ে যাবে, ডিসপ্লে ব্লক ফ্লেক্স এতক্ষণ ছিল, এখন সেটা হয়ে যাবে ডিসপ্লে ব্লক। এখন ডিসপ্লে ব্লক করলে আবার কি,
দুইজনের উপর কিন্তু ইমপ্যাক্ট করবে, কারণ এটা কিন্তু আমি কপি করছিলাম। হিরো পার্টের উপরও ইমপ্লিমেন্ট পড়বে, হিরো পার্টও সমস্যা হয়েছে, এও সমস্যা হয়েছে। এখন এদের জন্য সমস্যা না হয় তার জন্য আমি কি করব, এদেরকে ওই যে গ্রুপ কল করব অ্যাবাউট পার্ট এর পরে, মানে অ্যাবাউট ভিতরে থাকা অভ্যন্তরীণ। তাহলে এখানে আমাকে আরেকটা জিনিস দিতে হবে, অ্যাবাউট পার্ট। এই যে এখন যদি দেই তাহলে আমার আর এই ইফেক্টটা কার জন্য পড়বে না, উপরের জন্য পড়তেছে না। এখন নিচে নিচে আসছে ঠিকই, তারপরও তো অর্ধেক। আমি চাচ্ছি ফুল স্ক্রিনে আসুক। ফুল স্ক্রিন হয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, এদেরকে কিন্তু আমি কি দিয়েছিলাম, উইথ 50-50 দিয়েছিলাম। এখন কি 50-50 হবে না। এই যে এখানে দেখেন হিরো ইমেজ যে ছিল তার উইথ কিন্তু আমি এখানে 50 দিয়েছিলাম, এই যে উইথ 50। এখন এটা আর এখানে কাজ করবে না। তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে, এই যে এটাকে কল করতে হবে। এই যে এতটুকুকে ধরেন আমি এতটুকুকে আবার কল করলাম, কপি করে নিচে নিয়ে আসলাম। এখন এখানে আমাকে বলতে হবে যে তোমাদের মধ্যে যে কি আছে, হিরো কন আছে, তাই না? এই যে সরি, হিরো ইমেজ আর হিরো কন, তো তাদেরকে আমরা কি করছিলাম, 50-50 দিছিলাম। তো হিরো ইমেজ হিরো কন দিলাম একজনকে, আরেকজনকে দিলাম কি হিরো ইমেজ। তোমাদের ভিতরে উইথ ছিল 50%, এখন আর 50 দরকার নেই, তোমরা এখন 100 হয়ে যাও। এখন যদি দেখি তারা 100 হয়ে গেছে, এদের মধ্যে কোনো সমস্যা নাই, এরাও 100। এখন কথা হলো যখন কেউ 100 থাকে তখন অ্যালাইনমেন্টটা সেন্টার হলে বেশি সুন্দর লাগে। তখন এদেরকে আমি অ্যালাইনমেন্ট সেন্টার করতে পারবো কিনা, অবশ্যই পারবো। জাস্ট এখানে কি করে দেন, এইটাকে কপি করে জাস্ট এটাকে আবার সেকেন্ড ব্র্যাকেটে রেখে বলে দেন যে তোমার মধ্যে যেসব কি হবে কন্টেন্ট আসবে তাকে টেক্সট অ্যালাইন সেন্টার। এই যে সেন্টার চলে আসছে, কিন্তু বাটন আসলো না, নাকি বাটন আসে নাই কেন, চয়ন তো বাটনকে আমরা কি এমন দিছি যে বাটন আসে নাই? কারণ হিরো বাটন একটা কিটা, এরা একটা আরে ডিভ। এখন ডিভ তো আমরা কি করতে পারি না, টেক্সট অ্যালাইন দিয়ে সেন্টার করতে পারবো না। তো এখন বলতে হবে যে অ্যাবাউট পার্টের মধ্যে যে হিরো বাটন আছে, তাহলে এটাও আমি এখানে কল করি যে অ্যাবাউট পার্ট যে আমি নিয়েছি ওটার মধ্যে তো হিরো বাটন আছে, হিরো বিটিএন যে আছে তাকে আমি মার্জিন অটো করে দিই, মার্জিন অটো। এখন যদি দেখি এখনো সেই সেন্টার আসে নাই, কেন আসে না? এবার চলেন একটু ইন্সপেক্ট করাই আছে, এবার দেখি এর না আসার মূল রিজনটা কি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এখানে বাড়াইতে হবে, মার্জিন অটো কাজ করবে না, কারণ যেটাকে ফ্লেক্সিবল করে দিয়েছি সে আর কি মায়া কাজ করবে, করবে না। তাহলে এখানে এখানে লিখতে হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখন দেখেন এখানে কোনো প্রবলেম নাই, আবার এখানেও কি কোনো প্রবলেম নাই। আবার চলেন এবার আবার মাথায় কোশ্চেন আসতে পারে যে এই স্ক্রিনে তো আমি এটা এইভাবে করলাম, কিন্তু অন্য অন্য স্ক্রিনে কি এটা ঝামেলা করবে কিনা। চলেন আমরা একটু স্ক্রিন চেঞ্জ করে আসি, 992-তে চলে যাই, কোনো সমস্যা নাই। 991-তে গেলে ডিজাইন চেঞ্জ নিচে নিচে, কিন্তু 992-তে গেলে কোনো সমস্যা নাই। আবার এই সমস্যাটা আবার 768-তে গেলেও নাই, কিন্তু 67-তে গেলে আবার এই সমস্যাটা রিটার্ন চলে আসবে। তো সেজন্য আমাদের এখন কি করা উচিত, এই লেখাগুলো যে লিখছি সেগুলো আমাদের এই নিচের জনদেরকেও বলে দেওয়া উচিত, কারণ এরাও তো সেম কাজ করবে। এই যে 767ও ঠিক আছে, এটা একেবারে 576 পর্যন্ত এইভাবে থাকবে, কিন্তু 575 আসলে আবার চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাকে কি করা উচিত, এই যে নিচেও বলে দেওয়া উচিত। যখন আপনি এতটুকু বলে দিচ্ছেন, এখন এটা পুরো স্ক্রিন জুড়ে মানে 320 পর্যন্তই এরকমই থাকবে।
এই যে সমস্যা আরেকটু হবে, ওটা পরে সলভ করতেছে, এখন না। ঠিক আছে, তার মানে আমার যে উদ্দেশ্য ছিল সেটা হলো যে আমি অ্যাবাউট সেকশনটা কি করছি, আমি 768 যে প্রবলেমটা দেখছিলাম সেটা এখন সলভ করছি। সার্ভিস সেকশন কোনো সমস্যা নেই, পোর্টফোলিও সেকশন এখানেও আমি মনে করতেছি পারফেক্ট, তাই না, কোনো সমস্যা হচ্ছে না, এখানেও কোনো সমস্যা নেই, এখানেও কোনো সমস্যা নেই, তাহলে মোটামুটি আমাদের এখানেও কমপ্লিট। এখন সমস্যাটা হবে 576, 576 গেলেই সাথে সাথে দেখবেন যে শুধুমাত্র একটা সেকশন না, কয়েকটা সেকশন প্রবলেম ফেস করাবে। এই যে একটা সেকশন অলরেডি করা ফেলেছে, হিরো সেকশন, অ্যাবাউট সেকশন তো তাও ঠিক হয়ে গেছে, এখানেও প্রবলেমটা হয়ে গেছে। আমি চাচ্ছি এটার তিনটা না হয়ে সিঙ্গেল সিঙ্গেল থাকুক, এটাও তারপর এখানে মানা যায়, এটাও ঠিক আছে। প্রবলেমটা কোথায়, সর্বপ্রথম মেনুবার প্রবলেম, তাই না, এরপরে হিরো পার্ট প্রবলেম। এখানে আপনাদের প্ল্যানিং করতে হবে। প্ল্যানিংটা কীরকম, আপনি আগে একটা ওয়েবসাইট কমপ্লিটলি ডিজাইন করবেন, ডিজাইন করার পর আপনি তখন কি করবেন, খাতা কলম নিয়ে বসবেন অথবা একটা নোটপ্যাড টেক্সট ডকুমেন্ট নিয়ে বসবেন। সেটা হলো যে আমি যে ওয়েবসাইটে ক্রিয়েট করছি আমার কি কি ইয়া করা লাগছে, কি কি সেকশন লাগছে, সেকশন, এই সেকশনগুলো এখন ধরবেন। ধরেন আপনাকে এখানে কি করতে হয়েছে, একটা মেনুবার সেকশন তৈরি করতে হয়েছে, মেনুবারের পরে কি দেওয়া লাগছে, মেনুবারের পরে করা লাগছে হলো আপনার এটা সবচেয়ে বেটার হয় এক্সেল শিটে করা। আমরা গুগল শিট আছে না, এটা অনলাইনে তো পাওয়া যায়, স্প্রেডশিটে চলে যাবেন, এখানে একটা প্যাটার্ন তৈরি করবেন। কিরকম প্যাটার্ন, ধরেন আপনি এই যে এরকম, আচ্ছা আসুক আগে কমপ্লিটলি, ওকে চলে আসছে, না এখন আসে না, এই যে আসছে, এই যে আমি একটা প্যাটার্ন তৈরি করলাম, ঠিক আছে। এখানে এখন আপনার সেকশন নামগুলো দিবেন। ধরেন আমি এখানে আমার কি কি লাগবে, আমি এখানে কিছু সিলেক্ট করি, এটার মধ্যে আগে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা একটু গাঢ় খয়েরি করে, আবার এখানেও কিছু কালার দিই, ওকে। তো এখানে আমি দিব যে আমার সেকশন নেম এখানে হবে, সেকশন নেম। এরপরে এখানে হলো ডিসপ্লে সাইজ, ডিসপ্লে সাইজ কত, ধরেন এখানে হইলো ইয়া এস এক্সট্রা স্মল, তাই না, এখানে এখন লিখে দেন এক্সট্রা স্মল, পরে হলো স্মল, এরপর হলো কি মিডিয়াম, এরপর হলো লার্জ, এক্সট্রা লার্জ, এরপর হবে কি এক্সট্রা এক্সট্রা লার্জ। এই যে এখানে এখন কয়টা হলো, এখানে এখন আপনার স্ক্রিন সাইজ হয়ে গেল, আপনার অন্যান্য কার্যক্রমগুলো হয়ে গেল। এখানে আমি লেখাগুলো সব সেন্টার আনার চেষ্টা করি, এখান থেকে এই যে টেক্সট লাইন সেন্টার। এখন এখানে আপনার সেকশন নেমগুলো দিয়ে দিবেন। কি কি সেকশন নেম ছিল, ধরেন মেনু বার ছিল, এরপরে কি ছিল হোম মানে হিরো পার্ট, অ্যাবাউট, সার্ভিস, এরপর কি ছিল পোর্টফোলিও, আর কি ছিল কন্ট্যাক্ট, এরপর হলো কি ফুটার। এই 6টা সেকশন আমি তৈরি করেছিলাম বোধহয়। এখন কত হলো, এখান থেকে শুরু করে দেখবেন যে মেনু বার কি এক্সট্রা এক্সেল লার্জে প্রবলেম আছে, নাই, তাহলে কি লিখে দিবেন নো। এক্সট্রা লার্জে আছে, নো। লার্জ স্ক্রিনে নাই। মিডিয়াম স্ক্রিন আছে কি না, চলেন এবার মিডিয়াম স্ক্রিন ট্রায়াল দেন। মিডিয়াম স্ক্রিন কত, 768 আছে, নাই, তার মানে স্মল স্ক্রিনে আছে। তার মানে এখন আমি স্মল স্ক্রিনে কি করব, জাস্ট খালি এখানে বলে দেব যে এখানে নাই, আর এখানে বলে দেব ইয়েস। এই যে এখানে প্রবলেম আছে, এখানে প্রবলেম আছে, এরকম করে পুরো শীটটাকে কি করবেন, এভাবে
কোনটাতে আপনার ইয়া করা লাগবে, কোনটাতে রেসপন্সিভ করা লাগবে না, তাহলে আপনি এখন বুঝে যাবেন যে হ্যাঁ আমার এখানে রেসপন্সিভ করা লাগবে। যখন দেখা যাবে রেসপন্সিভ করা হয়ে গেছে, তখন এই ইয়েস টার্ন কি হয়ে যাবে, নো হয়ে যাবে। বিষয়টা কি বুঝতে পারছি? এভাবে আমরা চাইলে কি করতে পারি, আপনি শিট বাই শিট কাজ করতে পারেন, আপনাদের জন্য এটারও হেল্পফুল হবে। ঠিক আছে, চলেন আমরা তাহলে এটা করে ফেলছি। এখন আমরা আর কি কি সেকশন, মেনু বার সেকশনটা নিয়ে কাজ করতেছিলাম। মেনু বার সেকশনটা মূলত কাজ করে কি, মেনু বার সেকশনটা তখন এরকম থাকে না আর কি, 576 যখন যায় তখন সেটা হয়ে যায় হলো একটা জাস্ট একটা বাটন, জাস্ট একটা ওই যে হ্যামবার্গার বাটন হয়ে যায়। ওই হ্যামবার্গারটা শো অফ এর মাধ্যমে কাজ করে আর কি। তো আপাতত আমরা এটা রেসপন্সিভ করতেছি না, মেনু বার রেসপন্সিভ করাটা একটু ঝামেলা অ্যাট ফার্স্ট অ্যাজ এ বিগিনারদের জন্য। তো সেজন্য আমি কি করি, আমি এই যে ইউএল যেটা আছে সেটাকে আমি জাস্ট একটু ডিসপ্লে নান করে দিই হলো এই যে 576 স্ক্রিনে, এই যে এটা নেই মেনু যে আমি নিয়েছি ডিসপ্লে নান, আর এটাকে আমি নিচেও যেহেতু আসবে নিচের জনকে বলে দিই এই যে এখন আর ও নাই, সেজন্য অতিরিক্ত সমস্যাটা নাই, বাট এটা আমি সলভ করবো ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আর একটু যখন অ্যাডভান্স লেভেলে যাব। এখন কথা হলো ঠিক আছে মেনু বারটা না হলে কোনো মতে কি করলাম, সনাতন পদ্ধতি ব্যবহার করছি, বাট এটা তো ঠিক করা লাগবে নাকি। তো এটা সেভাবে করব যেটা আমি এইভাবে করছি, এখানে করছি, তাই না? এটাকে ডিসপ্লে ব্লক করে দিব, ডিসপ্লে ব্লক করে উইথ 100 করে দিব। চলুন করে দিয়ে আসি। ইন্ডেক্টর স্টেমিল ধরলাম, ইন্ডেক্টর স্টেমিলে গিয়ে হেডার পার্টে কোনো সমস্যা নাই, আমার হিরো পার্টে সমস্যা। এই যে হিরো কন্টেন্ট মেইনকে আমরা কি করছিলাম, ডিফ্লেক্স করছিলাম। এখন জাস্ট আমরা এখানে কি করব, এই যে 768 যে স্ক্রিনটা সেখানে আমি হিরোকন মেইনকে আমি বলে দিব ডিসপ্লে ব্লক। সচরাচর এখন কি হয় নিচে নিচে আসবে কিন্তু উইথ কম। তো আমরা এখন কি করতে হবে, ওই যে হিরো ইমেজ হিরো কন এদেরকে আমাকে সেন্টার আনতে হবে, সেন্টার না সরি উইথ 100% দিতে হবে। হিরো কন কমা ডট ইমেজ উইথ 100%। এখন দেখেন তো চলে আসছে, কিন্তু লেখাগুলো সেন্টার আনা উচিত ছিল নাকি? তো লেখা সেন্টার আনা কোনো সমস্যাই না, জাস্ট খালি এখানে বলে দেন, কি বলে দিবেন সেটা হলো যে হিরো কন মেইনের মধ্যে বলে দিলে হয়ে যায় টেক্সট অ্যালাইন সেন্টার। এখন অনেকগুলো যাবে অনেকগুলো যাবে না, অ্যাবাউট মি তো যাবে না, তাহলে ওখানে এটা কি করতে হবে, এটা সেন্টার আনার জন্য ওই যে হিরো বিটিএন কে বলতে হবে। আমি এখানে বলে দিই ডট এইচইআরও হিরো বিটিএন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এই যে এখন প্রবলেমটা কি জানেন, প্রবলেমটা হলো যে আমরা অনেক সময় চাই কি জানেন, এই যে ধরেন ইমেজটা যদি উপরে থাকতো অনেক সুন্দর থাকতো না, মানে আগে ইমেজ দেখতো, আগে চেহারা দেখে জাজিং করতো, দেন আমি আমার ইন্ট্রোডাকশনটা দিতাম, এটা তো অনেক সুন্দর অ্যাট্রাকটিভ হয়। এখন কত ইমেজটাকে আমরা কিভাবে উপরে আনতে পারি, নর্মালি যখন সাইজ বড় হবে তখন এই পাশে আসবে, কারণ এর তো ডিজাইনটা তো পরে, আমরা চাইলে কিন্তু ফ্লেক্স বক্স দিয়ে এটাও করতে পারি, আমরা এই ইমেজটাকে উপরে আনতে পারবো। সেটা কিভাবে, এই যে হিরো ইমেজ নামক যে আমি অপশনটা নিছি না, এটাকে জাস্ট আমি একটু নিচে নিয়ে আমি একে আরেকটা এক্সট্রা আমি একটা ইয়া দিয়ে দেবো, সেটা হল অর্ডার দিয়ে দিলাম 1। এখন অর্ডার কি জিনিস আগে দেখি কাজ করে কিনা, কাজ করে নাই, -1 চলেন একটু অর্ডারের কাজটা আমি একটু দেখে আসি। অর্ডার সিএসএস প্রপার্টি, ও অর্ডার ফ্লেক্সের ক্ষেত্রে কাজ করি। তাহলে এটার ডিজাইনটা অন্যভাবে করতে হবে, এই যে এরকম ভাবে করতে হয়, এই যে দেখেন। কিন্তু এগুলোর জন্য আগে কি করা লাগবে, ডিসপ্লে ফ্লেক্স হওয়া লাগবে, সে বলে দিচ্ছে ডিসপ্লে ফ্লেক্স না হলে কাজ করবে না, সমস্যাটা এখানেই। চলেন তাহলে আর কিছু করার নেই, ফ্লেক্সিবল যেহেতু হচ্ছে না, এটাকে করা যাবে অন্য একটা প্রসেস। তখন কি হবে, তখন এখানে আর এটা থাকবে না আর কি,
এই হিরো ইমেজটা আর থাকবে না। হিরো ইমেজ তখন কি হয়ে যাবে, হিরো ইমেজ 2 নামে আরেকজন চলে আসবে। ধরেন এটাকে আমি এখন কি করে দিলাম, বলে দিলাম যে হিরো ইমেজ যে থাকবে, তুমি যে প্রথমে দেখতে চাইতেছিল সে কিন্তু এখন নাই। তার মানে এখানে আমি বলে দিতে হবে যে অর্ডার না, ডিসপ্লে না। কাহিনী করতে হবে, প্রচুর ঘুরাইতে হবে। চলেন, যেহেতু আমি বলে ফেলছি আমি করেই দেখাই। এখন কি করতে হবে, এটার পরিবর্তে এখন আরেকজনকে এখানে আনতে হবে, অ্যাজ এ বেইট আমরা যেটা বলতে পারি। ধরেন এখানে আপনি লিখলেন ডট হিরো ইমেজ রেসপন্সিভ, দিতেই পারে আমরা হিরো ইমেজ রেসপন্সিভ নামে। আর এটাকে তখন আমরা কি করলাম, এখানে নিয়ে আসলাম, এটা এখানে হবে। দেখেন তো ইমেজটা এখন উপরে চলে আসছে, কিন্তু ইমেজটা বড় হয়ে আসে কারণ আমরা ইমেজের কোনো এক্সাক্ট সাইজ দেই নাই। এখন হিরো ইমেজ রেসপন্সের মধ্যে আমি এখানে একটা স্টাইল দিয়ে দিলাম 100, আচ্ছা উইথ 100%। এই যে এখন সমস্যা হলো এ আবার কি করবে, অন্য জায়গায়ও হাত বাড়াবে। এই যে দেখছেন, এটাকে আবার কি করতে হবে, অন্য অন্য স্ক্রিনের জন্য এটাকে আবার গায়েব করতে হবে। মধ্যগত হলো আমরা করতে পারবো, কিন্তু এটার জন্য একটু প্যাঁচাইতে হবে। তো আজকে এই প্যাচটা আমি করতে যাচ্ছি না, থাকুক, সহজ যত ইজিলি করা যায়। তো সেজন্য আমরা হিরো ইমেজটাকে একটু অফ করে দিলাম, ডিসপ্লে নানের আর দরকার নাই, থাকুক, ওরা যেভাবে আছে সেভাবেই থাকুক। এই যে ঠিক আছে। এখন দেখি তো 576 নিচের স্ক্রিনে আবার পাশাপাশি চলে আসলে তো ঝামেলা, পাশাপাশি রাখা যাবে না। সেজন্য আবার কি করতে হবে, এই 3-4টা কোড আবার নিচের জনকেও দিয়ে দিতে হবে। এখন দুজন সেম, তার মানে এখন আমার কি 576-এর এই প্রবলেমটাও সলভ। আর কার কি সমস্যা আছে চলেন সলভ করি। এবার আবার স্ক্রিনটা ধরি। 992-তে কার কার সমস্যা, 992-তে কারো কোনো সমস্যা নাই, তাই না? এবার 768, কারো কোনো সমস্যা নাই। 576, এইজন ঠিক আছে, এই সেকশনে ঠিক আছে, এরাও ঠিক নাই, তাই না? এদেরকে একটু নিচে নিচে আনতে চাচ্ছি, কারণ বেশি লম্বা হয়ে গেলে আর দেখতে খারাপ লাগে। এখন এদেরকে কিভাবে আনবেন, এদেরকে যদি ডিসপ্লে ব্লক করে দিই তাহলে তো চলে আসার কথা নাকি। এই যে অ্যাবাউট পার্ট তো হয়ে গেছে, সার্ভিস পার্টি গিয়ে সার্ভিস কন যে মেইনটা আছে একে যদি আমি জাস্ট বলে দেই 576 থেকে এটার স্ক্রিনে তুমি কি থাকবা, ডিসপ্লে ব্লক থাকবা, হয়ে যাওয়ার কথা না। এই যে এখানে হলো 575 576 ডিসপ্লে ব্লক। এই যে নিচে নিচে চলে আসছে। এখন এটা কি করা যায়, প্যাডিং দিয়ে দেন, আবার অন্য স্ক্রিনে তার আবার পাশাপাশি। এই যে ঠিক আছে, 320ও আমরা এখন এটা ঠিক করে নিব, এটা আপাতত এরকম থাক। এরপর এটাও মোটামুটি ঠিক আছে, এটা তো আর সমস্যা নেই, এটাও ঠিক আছে। তার মানে আমার লাস্ট হলো কি 320। চলেন 320-এ কী করতে হবে, 320-এ কার কার সমস্যা আছে আগে একবার এটা দেখি। এ ভদ্রলোক ঠিক আছে, এই যে এ বেশি বড়, পরবর্তীতে এই সেকশনটা আবার ঝামেলা করতেছে, তাহলে এই সেকশন ঠিক করে আসি। চলেন জাস্ট খালি এই লেখাটাই নিচের জনকে দিয়ে আসবো। এই যে এটা, এই যে এটাও নিচে নিচে চলে আসছে, এটাও ঠিক আছে, কিন্তু এই যে এটা আবার ঝামেলা করছে, এটার সাইজ বড়। তাহলে এখন 320 পিক্সেল এসে এটার উইথ কি করতে হবে, ছোট করতে হবে। কত ছোট করলে পারফেক্ট বসবে, চলেন তাহলে এখন এটার মাপ দিয়ে আসি। এই যে উইথ আমরা 450 দিছিলাম, এই যে মোটামুটি 200-তে আসলে মনে হচ্ছে কি হবে, পারফেক্ট হচ্ছে নাকি। চলেন চাইলে কি করে দিয়ে আসি, যেটা তখন 400 ছিল সেটা এখন 200-তে চলে আসবে। এই যে পোর্টফোলিও পার্ট
কন্ট্রাক্ট পার্টের মধ্যে যে ফর্ম নিয়েছিলাম, ফর্ম যে নিয়েছি সেটার উইডথটা 200 পিক্সেল। ওকে, 200 পিক্সেল বেশি কম হয়ে গেছে, তারপরেও বা আপনারা ঠিক করতে পারবেন, আমি অতটুকু জানি। সমস্যা আরেকটা কোথায় আছে, এই যে এই ইমেজটা বড় হয়ে আছে, এই ইমেজটা ছোট করব কিভাবে? এই ইমেজের নামটাকে দেখতে হবে যে ইমেজটার নাম কি, সার্ভিস না অ্যাবাউট ইমেজের সমস্যা এটা। এই যে হিরো ইমেজ যে অ্যাবাউটের মধ্যে যে ইমেজটা আছে, তাহলে আমাকে এখন এখানে এটা বলতে হবে ডট হিরো ইমেজের মধ্যে যে অ্যাবাউট ইমেজটা আছে তার উইথ দিয়ে দিলাম 100%, কিন্তু আইএমজি রাইট। এখন যদি দেখি এই যে মোটামুটি এখন কিছু একটা হয়েছে, বাট বোধ হয় না হয়েছে, দাঁড়ান চলেন চেক করি। ইম্পর্টেন্ট দিতে হবে বোধ হয়, কারণ ওইটা ওই সময়ও কাজ করছে ইম্পর্টেন্ট ট্যাগের মাধ্যমে। এই যে এখন ছোট হয়েছে, ঠিক আছে। তার মানে আমার এদিকে আর কোনো সমস্যা নেই, বাকি সব ঠিক আছে, একটু প্যাডিং দিতে হবে। সমস্যা হলো এই যে এটা বেশি ছোট হয়ে গেছে, আমি চাচ্ছি এটা এখন কি হয়ে যাবে 576 আসলে নিচে নিচে আসবে 576। এই যে এখানে তিনটে ছিল, এখন বাকি তিনটা কি হয়ে যাবে নিচে নিচে আসবে। তো নিচে নিচে আনার জন্য একবারে সহজ, ডিসপ্লে ব্লক করে দেওয়া। পোর্টফোলিওতে গিয়ে এই যে পোর্টফোলিও কন্টেন্ট মেনে যাওয়া, পোর্টফোলিও কন মেনে গিয়ে আপনি এখন এখানে বলে দেন যে পোর্টফোলিও কন মেন যেটা কি ছিল ডিসপ্লে ফ্লেক্স ছিল সেটা এখন ডিসপ্লে ব্লক হয়ে যাবে, ডি ব্লক। ওকে, ডিসপ্লে ব্লক হয়ে যাওয়ার পর আর কি করতে হবে দেখেন, চলেন। ডিসপ্লে ব্লক হয়ে যাওয়ার পর কি হয়েছে, এদের মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা। 75 এই যে দেখেন পরিবর্তন তো আসছে, বাট অন্যরকম পরিবর্তন। তো উইথ কি করে দিব এখন 100% করে দিতে হবে। যে পোর্টফোলিও কন যে আছে তার উইথ 100%। এই যে এখনো আসতেছে না, চলেন দেখে আসি কি সমস্যা। এই যে পোর্ট কন্টেন্ট, ও আচ্ছা আমাদের তো ইয়াতে ভুল হয়েছে, আমরা পোর্টফোলিও কন্টেন্ট দিছি, এখানে দিছি পোর্ট কন্টেন্ট না। এই যে পোর্টফোলিও ইমেজও কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। চলেন এবার একটা ওভারভিউ দিই যে কি কি হইলো মূলত। সর্বপ্রথম আমরা এটাকে রেসপন্সিভ কিভাবে করতে হয়, আমরা একটা ব্রেক পয়েন্টের সাইজগুলো শিখলাম, সেটা হলো বুটি স্ট্র্যাপের সাইজ অনুযায়ী 6টা ব্রেক পয়েন্ট শিখলাম। নাম্বার 1 575-এর নিচে, মানে 576-এর নিচে, 576 থেকে 768 2, এরপরে 768 থেকে 992 3, 992 থেকে 1199, 1200 থেকে 1300, 1300 থেকে 1400 থেকে এর উপরে। তো এই হলো মূলত 6টা ডিসপ্লে সাইজ আমাদের। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের যতগুলো ডিজাইনই করতে হয়েছে সেগুলো কত থেকে করতে হয়েছে 768। তো অ্যাকচুয়ালি আমাদের সবগুলো স্ক্রিন নিয়ে এত পেইন নেওয়া লাগে না, আমাদেরকে কি করতে হয় শুধুমাত্র নিচের ডিসপ্লেগুলো নিয়ে কাজ করলে উপরগুলো অটোমেটিক্যালি ফ্যান্টাস্টিকভাবে কাজ করে। এখন সেটাই জানার জন্য এখন আমরা শুরু করি 1400 পিক্সেল থেকে, দেখবো যে কোনো সমস্যা আছে কিনা এদের মধ্যে, টপ থেকে একবার যাচাই করব। তো এটা হলো হিরো, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, ফুটার, কোনো সমস্যা নাই। চলেন এখন এটাকে 1200 নিয়ে আসি। আবার কন্ট্যাক্ট পার্ট ঠিক আছে, পোর্টফোলিও পার্টও ঠিক আছে, সার্ভিস পার্টও ঠিক আছে, অ্যাবাউট ঠিক আছে, আবার
কি হিরো পার্টও ঠিক আছে। 992 চলে যাই। মেনু বার, হিরো, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, ফুটার, ঠিক আছে। 768 দিয়ে ঠিক আছে, ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এই যে এটা কাস্টমাইজ করছি, এটা চেঞ্জ আসছে, আবার এটাও ঠিক আছে, এগুলোও ঠিক আছে। 576 মেনুবার তো অফ হয়ে গেছে। এরপর আছে এই যে হিরো, হ্যালো, জেমস স্মিথ, অ্যাবাউট বাটন, সবগুলোই পারফেক্টলি কাজ করতেছে। আপনি চাইলে এখানেও কি করতে পারেন, মানে 768 স্ক্রিন এগুলোকে সিঙ্গেল করতে পারেন, এটা আপনার উপরে। এরপর আছে 320, সবার উপরে চলে যাই। এই যে নাম, এখানে কিন্তু অবশ্যই যখন আমরা কি করব ইয়া রেসপন্সিভ কোড, তখন অবশ্যই এই নামগুলো নিয়েও কিন্তু কাজ করতে হবে। নামগুলোকে তখন ছোট করে দিবেন। মোটামুটি এখানেও কোনো সমস্যা নাই আমাদের। এটা বড়, এটা ছোট করতে হবে, এটা তো অবশ্যই আমরা সবাই বুঝতে পারতেছি। এটাও ছোট করতে হবে আমাদের। আর লেখা টেখা সবগুলোই কি পারফেক্টলি ব্যালেন্স। তো এটাই হলো সর্বোচ্চ আমাদের কি একটা রেসপন্সিভ ওয়েবসাইটস, যে রেসপন্সিভ কীভাবে আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তো আপনাদের হোমওয়ার্ক হলো এটা, গত ক্লাসে যে প্রজেক্টগুলো দিতে বলেছিলাম সেটা তৈরি করবেন। সেটা তৈরি করে সেটা কি করবেন, রেসপন্সিভ আউটপুট আনার চেষ্টা করবেন। পারবেন না ইনশাল্লাহ সবাই? জি ভাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়ে গেছে ভাই আজকে? না, অ্যাটেন্ডেন্স না হয়ে নিচ্ছি। কোনো কোয়েশ্চেন আছে কি, এটা একটু জিজ্ঞাসা করি। ওকে, কোয়েশ্চেন না করলে আমরা আজকে